অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গত ৬ মাসে বেশ কয়েকটি হাই প্রোফাইল আন্তর্জাতিক সমাবেশে যোগ দিয়েছেন এবং যথাযথ সম্মান অর্জন করেছেন। ইতোমধ্যেই চীন চায় আগামী মার্চে প্রধান উপদেষ্টা বেইজিংয়ে বাও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিক। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপাক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানের পর চীন সফরের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানে সম্পৃক্ত থাকতে হতে পারে, এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য চার্টার ফ্লাইটও পাঠাতে প্রস্তুত চীন, এমনটি প্রস্তাব করেছে। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু ভারতের সাথেই সম্পর্ক না রেখে প্রতিবেশী সব দেশের সাথেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশের সরকার বদলের পর ভারতের সাথেও সম্পর্কের অবনতি হয়। ভারত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয়। মূলত প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশিরা চিকিৎসা নিতে ভারতেই যেত। এই অবস্থায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংকে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করে চীন। এমনকি একদিনের মধ্যে ভিসা প্রদান সুবিধা দিতেও চায় চীন। এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণে চীন সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি। ঢাকা বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে জানান চীনের পররাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে সহযোগিতা কিভাবে এগোবে তা গুরুত্ব পাবে। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে। বিশ্লেষকরা মনে করেন এসবের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে চীন।